আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু shabiaskitchen আশা করি সকল ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি খুবই কুইক আর ইজি একটা সিম্পল রেসিপি লই আইছি ওয়ার্ল্ডের সকল জাতর মানুষের ফেভারিট পিৎজা কিলাখান বানাইন একটা আজকে দেখাইম ইনশাল্লাহ প্রথমে আমরা ডো বানাইমু ডোর লাগি একটা মগ 2 টেবিল চামচ ড্রাই ইস্ট লবণ একটু এরপরে চিনি আর অলিভ অয়েল দিবা তারপরে 1 কাপ পানি দিয়া মিক্স করিয়া মিক্সচারে উইস্কার দিয়ে মিক্স করিয়া তৈবা এক সাইডে 10 মিনিটসর লাগি এখন একটা বোলের মাঝে 2.5 কাপ প্লেন ফ্লাওয়ারে লইবা আর লিকুইড মিক্সচার গুনছে ডালিয়া পালাটাকে মিক্স করবা যাতে বহুত ইনগ্রেডিয়েন্ট একলগে মিশে আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন অথবা আপনারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবা লাইক করবা শেয়ার করবা আর নোটিফিকেশন বেল করবা যাতে আমি নেক্সট টাইম ভিডিও আপলোড করি সকলকে আপনারা জানবা এখন মিক্সচার গুনথরে ফ্লাওয়ার একটু ডাস্ট করিয়া ওয়াকটব অথবা বড় ডালিয়া গুনতে একটু নির করবা এরপরে বউলের মাঝে তেল একটু দিয়া আর খাবার করিয়া থইবা হাফ অ্যান আওয়ার লাগি যাতে রাইজ হয় আর কি পিৎজা ডো যত সময় রাইজের ফাঁকে দিয়ে আমরা চিকেন বানাই দিই পিৎজা টপিংর লাগি 1 পিস ব্রেস্ট চিকেন দে ছোটো ছোটো করে কাটিয়া বালাটিকে দইয়া পানি জড়াইয়া এরপরে স্পাইস সকল দিবা ইয়াগার্ট লবণ সবটা দিয়া বালাটিকে মিক্স করবা এগুলো অল দ্য মেজারমেন্ট আছে আশা করি বুঝতে অসুবিধা হইতো না তারপরে বালাটিকে মিক্স করিয়া রাখিলিবা 15 থেকে 20 মিনিটের লাগি এরপরে একটা ফ্রাই প্যানও শালো ফ্রাই করবা 5 থেকে 6 মিনিট বালাটাকে ফ্রাই যাতে হয় এখন পিৎজা বেসর লাগে আর একটা পানোর মাঝে একখান চপ টমাটো অথবা ফ্রেশ টমাটো 4-5টা দিয়া খাটিয়া আর গার্লিক অনিয়ন আর মিক্স হাব পেপার আর পার্সলি দিয়া আর সল্টও দিবা দিয়া ভিতরে জাল দিবা অত সময় পানি শুকাইছে না অত সময় জাল দিতা একটা ফিরিলান পেস্টও লান হইব আর কি পানি সারা শুকাই আনলে তো মনে হরবা হয়ে গেছে পিৎজা ডো রাইজ এখন ডাবল সাইজ হয়ে গেছে গিয়া এখন একটু নিট করা লাগবো যদি দেখুন ডো একটু ওয়েট হয়ে গেছে তে একটু ফ্লাওয়ার আউট করবা আমার আউট করা লাগছে এরপরে নিট করিয়া কেন সাইজ দেখা যায় বেশি বড় আমার কারণ আমি 2টা পিৎজার লাগে করছি আর রেসিপির মাঝে দিছি একটা পিৎজার লাগি রেসিপি কেন অ্যামাউন্ট আর এরপরে রাউন্ড অথবা রেক্টাঙ্গল শেপ যে কোনো শেপ আপনারা বানাইবা আর ওলা স্প্রেড করবা ডোরে এরপরে বেক করবা 180 সেলসিয়াসে 15 মিনিটের লাগি পিৎজা বেস 15 মিনিট বেক করার পরে টমেটো পেস্টও কিন্তু ওলা স্প্রেড করে দিবা বেসের উপরে এরপরে ভেজিটেবল যা চয়েস মতো দিবা আমি খাটিয়া রাখি দিছিলাম আগে ও কিন্তু দিলাম পেপার মিক্স পেপার আর অনিয়ন রেড অনিয়ন আর চিকেন আমি একটা রেক্টাঙ্গুলারটারে চিকেন দিয়ে বানাইমু আর রাউন্ড একটা বানাইমু ওটাও দেখবা এটার মাঝে চিকেন সারা বানাইমু পিৎজা টপিং সব দেওয়া পরে চারা চিজরে গ্রেট করিয়া দিবা স্প্রিঙ্কল করিয়া অল ওভার এরপরে মসেরালা চিজ 2টা বোল্ডে সিরিয়া ওলান দিবা যত বেশি চিজ বেশ করে দিলে আর কি মজা হয় পিৎজা মানে তো চিজ এরপরে বেক করবা 180 সেলসিয়াসে 25 to 30 মিনিট লাগে এখন রাউন্ড পিৎজা একটা বানাইমু প্রসেসিং সকল সমান গট্টার লাখান খালি চিকেন সারা আর কি বেক করিয়া তারপরে টমেটো পেস্ট দিয়া অল দ্য ভেজিটেবল দিয়া ছাড়া চিজরে স্প্রিঙ্কল করিয়ে দিয়া আর মশলা চিজও দিমু দিয়া তারপরে বেক করবো আবারও 180 সেলসিয়াসের লাগে 25 to 30 মিনিটের লাগে পিৎজা এখন বেক হয়ে গেছে গিয়া দেখতে যে ডিলিশিয়াস লাগে যে মজার গেরানো বার হয়েছে লুক এট দিস গর্জিয়াস স্লাইস মাশাআল্লাহ রেক্টাঙ্গল পিৎজা রেডি হয়ে গেছে কি মাশাআল্লাহ এখন খাটিয়া দেখা যাক একটা স্লাইস বা করিয়া আশা করি ভালো হইব দেখতে তো খুবই ভালো লাগে ওয়াও
আলহামদুলিল্লাহ very beautiful slice very tempting মাশাআল্লাহ এখন এনজয় করুকা আশা করি সকলের রেসিপিটা ভালো লাগবো আর দেখা হইব আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ